আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুঃখিত এর অর্থ হবে মালিশ। মালিশ মানে হচ্ছে দুঃখিত। দয়া করে এর অর্থ হবে মিন ফাদলিক। মিন ফাদলিক অথবা আরজুক, দয়া করে বলতে পারেন মিন ফাদলিক অথবা আরজুক, এইভাবে বলতে পারেন। লো এসে মাহ মানে হচ্ছে দয়া করে। মাফ করবেন এর অর্থ হবে সামাহনি। সামাহনি মানে হচ্ছে মাফ করবেন। দেখো এর অর্থ হবে শুভ। শুভ মানে হচ্ছে দেখো, দেখো বা দেখুন। তাকাও এর অর্থ হবে তাআলা। তাআলা মানে হচ্ছে তাকাও। হাতুড়ি এর অর্থ হবে শাকুশ। শাকুশ মানে হচ্ছে হাতুড়ি। বেলচা, বেলচাকে আরবিতে বলা হয় কোরেক। কোরেক মানে হচ্ছে বেলচা। বালতি, বালতির আরবি শব্দ হবে সতাল। সতাল মানে হচ্ছে বালতি। শাবেল, যেটা দিয়ে মাটি খোদা হয়, সেটাকে আরবিতে বলা হয় আতালা। আতালা মানে হচ্ছে শাবেল। রাস্তা, রাস্তার আরবি শব্দ হচ্ছে তরিক। তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা। আবার রাস্তাকে আরবিতে বলা হয় ইশারা, সোয়ারাও বলে থাকে, মানে হচ্ছে রাস্তা। চার্জার, মোবাইল চার্জার, যে কোনো ধরনের চার্জারকে আরবিতে বলা হয় শাহেন। যেমন যদি মোবাইল চার্জার বলেন তাহলে হবে শাহেন জওয়াল। জওয়াল শব্দের অর্থ হচ্ছে ফোন বা মোবাইলকে আরবিতে বলা হয় জওয়াল। শাহেন জওয়াল মানে হচ্ছে মোবাইলের চার্জার বা ফোনের চার্জার। রশি, রশিকে আরবিতে বলা হয় হাবেল। হাবেল মানে হচ্ছে রশি। তার, তারকে আরবিতে বলা হয় সিল্ক। তার কাটা অথবা ফেরেক, সেটাকে আরবিতে বলা হয় মিসমার। এখানে সিল্ক মানে হচ্ছে তার, কারেন্টের তারকে বলা হয়ে থাকে সিল্ক। কাহারাবা মানে হচ্ছে কারেন্টের তার। কাজ লাগবে, কাজ লাগবে এর অর্থ হচ্ছে আবগা শগল। আবগা শগল অথবা এহতাজ শগল মানে হচ্ছে কাজ লাগবে। বেতন লাগবে এর অর্থ হচ্ছে আবগা রাতিব। আবগা রাতিব মানে হচ্ছে বেতন লাগবে। বেতন আরবি শব্দ হচ্ছে রাতিব। আবগা মানে হচ্ছে লাগবে। আবগা রাতিব মানে হচ্ছে বেতন লাগবে। একটু ঘুমাবো, নোম সোয়াই। নোম সোয়াই মানে হচ্ছে একটু ঘুমাবো। অসুস্থ আছি এর অর্থ হচ্ছে ফি তাবান। রুমে যাই এর অর্থ হচ্ছে রোহ গোরপা। ভিতরে এর অর্থ হচ্ছে জুয়া। অনেকে বলে দাখিল, মানে হচ্ছে ভিতরে। জুয়া অথবা দাখিল। বাহিরে এর অর্থ হবে বাররা। বাররা মানে হচ্ছে বাহিরে। নিচে এর অর্থ হবে তাহাত। তাহাত মানে হচ্ছে নিচে। কি বলছেন এর অর্থ হবে এশ কালাম। এশ কালাম বা এশগুল। কি বলো এর অর্থ হচ্ছে এশগুল। এশগুল কি বলছেন মানে এশ কালাম। ধন্যবাদ এর অর্থ হবে শুকরান। কেউ যদি আপনাকে বলে ধন্যবাদ, শুকরান, তখন আপনি তার জবাবে বলতে পারেন যে আফওয়ান। স্বাগতম এর অর্থ হচ্ছে আহলান ওয়া সাহলান, অথবা জাস্ট আহলান বললেও হবে। কাজ নাই এর অর্থ হবে শগল মাফি। শগল মাফি অথবা মা ইন্দি শগল মানে হচ্ছে আমার কাছে কাজ নেই বা কাজ নাই। টাকা নাই এর অর্থ হচ্ছে ফুলুস মাফি অথবা মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নাই। খাবার নাই এর অর্থ হবে আকেল। আকেল মানে হচ্ছে খাবার। পদ্ধতি এর অর্থ হবে তরিকা। তরিকা শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। এভাবে এর অর্থ হচ্ছে হাকিদা। হাকিদা মানে হচ্ছে এইভাবে। কিভাবে এর অর্থ হচ্ছে কেফ অথবা কাইফা মানে হচ্ছে কিভাবে বা কেমনে। করব এর অর্থ হচ্ছে সৌই। সৌই মানে হচ্ছে করা। কেইফে সৌই মানে হচ্ছে কিভাবে করব। যদি কেউ আপনাকে প্রশ্ন করে এটা করো, তুমি এটা করো, তখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেইফে সৌই মানে হচ্ছে কিভাবে করব। প্রচুর বা অনেক এর অর্থ হচ্ছে
ওয়াজিদ, ওয়াজিদ শব্দের অর্থ হচ্ছে বেশি বা অনেক বেশি শব্দ বোঝানোর ক্ষেত্রে বলা হয় থাকে ওয়াজিদ মানে হচ্ছে কি অনেক বেশি, বাস বেশির ক্ষেত্রে জাস্ট জাদা বলে। বাগান, বাগান শব্দের অর্থ হচ্ছে হাদিকা, হাদিকা মানে হচ্ছে পার্ক, বাগান, এগুলাকে আরবিতে বলা হয় থাকে হাদিকা, উদ্যান। আমরা বাংলা যেমন বলি উদ্যান, আরবিতে বলা হয় হাদিকা। জাদুঘর এর অর্থ হবে মাতহাব, মাতহাব যেখানে পুরনো জিনিসপত্র সংরক্ষিত রাখা হয়, জাদুঘর সেটাকে বলা হয় মাতহাব। অনেক সমস্যা, কাতির মুশকিলা, আমার কাছে নাই, মা ইন্দি, তোমার কাছে এর অর্থ হবে ইন্দাক, মানে সে তোমার কাছে আছে। জায়গা এর অর্থ হবে মাকান, মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা। কাগজ এর অর্থ হবে ওয়ারাকা, গাছের পাতাকে আরবিতে বলা হয় ওয়ারাকা শাজার, ওয়ারাকা শাজার মানে গাছের পাতা। গাছ এর অর্থ হবে শাজার। বরসিম এর অর্থ হবে ঘাস মানে বরসিম। আবাসিক হোটেল এর অর্থ হচ্ছে ফন্দুক, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল। রেস্টুরেন্ট এর অর্থ হবে মাতাম, মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট। চা দোকান এর অর্থ হচ্ছে বফিয়া। মুদি দোকান এর অর্থ হচ্ছে বাক্কালা। মার্কেট, মার্কেট শব্দের অর্থ হচ্ছে সুক, সুক মানে হচ্ছে মার্কেট। যদি বলেন যে সুক মেলাবিস মানে হচ্ছে কাপড়ের মার্কেট। সুক জোয়াল মানে মোবাইল মার্কেট। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।